ঢাকা থেকে কক্সবাজার প্লেন জার্নি। এই যাত্রাটা কেমন ছিল, আমাদের যেতে কতক্ষণ লাগছে, প্লেনে আমাদের কি খাওয়া, সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমেস্টিক এয়ারপোর্টে আমাদের আমরা যে প্লেনে যাচ্ছি সেটা হচ্ছে ইউএস বাংলা। যাওয়ার পরে সিকিউরিটি চেক করে আমাদের সব কিছুই চেক করা হলো, ফোন, মানি ব্যাগ, এভরিথিং। বোর্ডিং পাস নিয়ে তারপরে আমরা একটু অপেক্ষা করলাম। অ্যানাউন্সমেন্ট শুনে আমরা আবারও রওনা দিলাম, কারণ আমাদেরকে এখনই প্লেনে উঠতে হবে। বলে রাখি যে প্লেন যেখানে উড্ডয়ন হয় সেখান পর্যন্ত আমাদের বাসে যেতে হয়। এই ধরেন সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট। ঢুকার সাথেই স্বাগত জানালো বিমানবালা। তারপর সিট নাম্বার খুঁজে আমরা চলে গেলাম একদম সামনের সিটে। আমি সবসময় বসি। সিট বেল্ট কীভাবে লাগাতে হবে, লাইফ জ্যাকেট এবং জরুরি অবতরণের বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে ব্রিফ করলেন এয়ার হোস্টেস। বিমান যতই আকাশে উঠল, নিচের সব কিছু আস্তে আস্তে ছোট হতে থাকলো। রাতের আকাশ কি অসাধারণ দৃশ্য। একটু একটু করে ক্ষুধা অনুভব হচ্ছিল। এর সাথে সাথে এয়ার হোস্টেস আমাদেরকে কিছু খাবার দাবারও দিল। স্যান্ডউইচ, একটা আমসত্ত্ব আর হচ্ছে পানি, এগুলো দিল। আর আমরা খেতে খেতে আকাশের ভিউ দেখছিলাম। সত্যি অসাধারণ। এসব দৃশ্য দেখতে দেখতেই ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট আসলো যে কক্সবাজার বিমানবন্দরে প্লেন ল্যান্ড হবে। দিনের ভিউটা একরকম লাগে আর রাতের ভিউটা একরকম লাগে। তো রাতের ভিউটাও আমার কাছে খুব ভালো লাগলো। ঢাকা টু কক্সবাজারের প্লেনের যে জার্নিটা ছিল 40 থেকে 50 মিনিটের মতো। সময়টা ভালো ছিল।